আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি মোজো নিয়ে বেশ বড় একটা ইস্যু চলতেছে যে এদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, এদের যে বেচা কেনার যে পদ্ধতি, এখানে এরা বলছে কি যে এখানে কিউআর কোড স্ক্যান করলে 1 টাকা হচ্ছে ইসে যায়, ফিলিস্তিনে যারা লোকজন আছে তাদের ওখানে ডোনেট হয়। সো এই ব্যাপারটা নিয়ে অনেকেই অলরেডি ভিডিও বানাইছে। অনেকে আপনারা তাদের যে মোজোর যে কারচুপির ব্যাপারটা, এটা আপনারা অনেকেই দেখছেন। সো আমি আজকে সশরীরে আসছি পরীক্ষা করার জন্য যে এখানে স্ক্যান করলে আসলে তাদের ওখানে কোনো টাকা যোগ হয় কিনা বা ডোনেট হয় কিনা, এই জিনিসটা লাইভে দেখানোর জন্য। সো আমি এখন এই বোতলটা কিনছি, জাস্ট এই মাত্র আমাদের সেলিম ভাইয়ের কাছ থেকে কিনছি। সো এটা হচ্ছে আমি এখন স্ক্যান করবো, একটু কাছে নিয়ে আসি স্ক্যানটা দেখি। এখানে দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে ওয়াইফাইটা অফ করে মোবাইল ডাটা চালু তাহলে। আচ্ছা, এখানে কত যোগ হচ্ছে? এখানে দেখা যাচ্ছে হচ্ছে ডেইলি কালেকশন 60,854 টাকা, টোটাল কালেকশন 42,64,492, আর টোটাল ডোনেশন হচ্ছে 40 লক্ষ টাকা এখানে দেখাচ্ছে। আমি এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখি। এরপরে হচ্ছে এখানে আরেকটা বোতল রাখা হয়েছে, যেটা একজন কিনছে, এইমাত্র একজন কিনছে, সে নিয়ে যাবে, তার কাছ থেকে জাস্ট এটা দেখানোর জন্য রাখা হয়েছে। এই কাউন্টারটা মনে রাখি আমরা। সো এটাকে যদি আবার একটা স্ক্যান করি, সেখানে বলছে কি প্রত্যেকটা বোতল থেকে 1 টাকা করে জমা হয়। যদি এরকম হয় তাহলে অবশ্যই আগের যে অ্যামাউন্টটা ছিল সেটার সাথে বাড়ার কথা। এখানে 60,854 টাকা আমরা আগের বোতলে দেখছিলাম, এই বোতলেও 60,854 টাকা, মানে অ্যামাউন্টটা সেম আছে, যা যা ছিল সেম আছে। এটা যেহেতু লাইভ হচ্ছে, তো এই জায়গাতে ডাইরেক্টলি টাকা যোগ হওয়ার কথা। তো আমরা যদি আরেকটা বোতল দেখি, ভাই আরেকটা বোতল একটু দেওয়া যায় মজুর? ওকে, থ্যাংক ইউ। তো এখানে আরেকটা মজুর একদম ইনটেক বোতল, নতুন বোতল। সো এইটাতেও আমরা যদি স্ক্যান করি, এটা যদি স্ক্যান করি এরকম, সো এখানে কি আসে? 60,854। সো আমি বরাবর 3টা বোতল স্ক্যান করছি, 3টা বোতলে 3 টাকা যোগ হলেও 60,857 টাকা যোগ হওয়ার কথা ছিল, কিন্তু সেই জিনিসটা হয় নাই। সো এটা স্ক্যাম কিনা এটা মোজো কোম্পানি খুব ভালো জানে, বা আপনারা যারা দেখতেছেন জিনিসগুলো সেটা খুব ভালো জানেন। তো আশা করি যদি এই জিনিসটা অ্যাকচুয়ালি স্ক্যাম হয়ে থাকে তাহলে এটার প্রপার ব্যাখ্যা যেন, মানে মোজো কোম্পানি যারা, যে মোজো যে গ্রুপ আছে তারা যেন প্রপার ব্যাখ্যাটা দেয়, আমরা সেই আশা করব। আর এখানে তারা যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছে যে 1 টাকা করে পার বোতলে ফিলিস্তিনের যে নাগরিক আছে তাদেরকে দেওয়া হচ্ছে, সো এটা প্রপারলি যাচ্ছে কিনা সেটার কোনো হিসাব নিকাশ আছে কিনা সেটা যেন জনসম্মুখে প্রকাশ করে। সো এটাই আশা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।